নমস্কার, প্রভাত। মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিষ্টি দিদিও ভালো আছে ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে দেখতে পাচ্ছ যে নানান রকম জিনিস নিয়ে এসেছি। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম তো নিয়মের খাতায় আমরা চলতেই থাকি, সেখান থেকে একটু আমরা সরে গিয়ে একটু অন্য রকম জিনিস আজকে তোমাদেরকে দেখাবো। খুবই সুস্বাদু যে জিনিসটা কিন্তু ভাত, রুটি, প্লেন রাইস, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস প্রত্যেকটা জিনিসের সঙ্গে যায়। কিন্তু সেই জিনিসটা কিন্তু এই সিজনের নয়, কিন্তু 12 মাস আজকাল পাওয়া যায়। তা এই জিনিসটাই আজকে তোমাদের কাছে দেখাবো। সে কী জিনিস দিয়ে তৈরি হবে তোমরা দেখো। সেই জিনিসটা না দেখালেই নয়, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি সময়েরটা, কিন্তু এই অসময়ের ফুলকপিকে আমি একটু সুস্বাদু করে তোমাদের কাছে দেখাবো। তো কী করে দেখাবো দেখো। তো তার জন্য কি কি লাগবে, জিনিসটা বানাবো। লাগছে এখানে টক দই, এটা আমার হাতে করা ঘি, বাড়িতে জাস্ট বানিয়েছি, দেখলেই বুঝতে পারছো। আর এখানে হচ্ছে আদা গ্রেট করে রাখা, শামরিচ, আর হচ্ছে কালো গোলমরিচ, আর একটু সামান্য জয়িত্রী, কাজু বাদাম, এটা হচ্ছে চালমগজ। ফোড়নে দিতে হচ্ছে তোমার এলাচটা একটু ফাটিয়ে রেখেছি, দারচিনি, লবঙ্গ, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা। আর রান্নার জন্য তো অবশ্যই সাদা তেল লাগবেই, আর নুন, চিনি, কাশ্মীরি মির্চ, আর সামান্য ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এই হচ্ছে আজকের জিনিস। তো কি করছি দেখো। প্রথমে কি করব, এই যে ফুলকপিটা তোমরা দেখতে পাচ্ছ, ফুলকপিটা আমি কিন্তু সেদ্ধ করব না, সেদ্ধ করলে কিন্তু গলে যাবে। জলটাকে কি করবে, খুব ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে তার মধ্যে ফুলকপিটা দিয়ে চাপা দিয়ে দেবে। তো আমি কিন্তু অলরেডি জল বসিয়ে দিয়েছি। দেখো আমি জলটা কড়াইতে বসিয়ে অলরেডি চাপা দিয়ে দিয়েছি। চাপা দিলে হয় কি, জলটা তাড়াতাড়ি ফুটেও যায়, গ্যাসটাও খরচা হয় না। তো আমি এই অবস্থায় কি করব, জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার কিন্তু 2টো অর্থ আছে, 2টো নয় 3টে অর্থ আছে। কি কি জিনিস, এক তো হচ্ছে তোমার ফুলকপিটার মধ্যে একটু নুন গেলে তার স্বাদটা ভালো হবে। 2 নম্বর হচ্ছে তোমার কোনো পোকামাকড় যদি থাকে সেটাও তোমার জার্মলেস হয়ে যাবে বা পোকাটাও বেরিয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয় নুন দিলে। ওকে, তো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেব। আমি কিন্তু ফোটাবো না। 10 থেকে 15 মিনিট তোমার এটা চাপা ঢাকা দেওয়া থাকবে। তাতেই কিন্তু যেটা হবে সেটাতেই তৈরি করতে হবে। বাড়িতে যখন আমাদের গেস্ট আসে আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ি যে কেউ যদি নিরামিষ খায় যে কী দেব। তো তখন কিন্তু তোমরা এইভাবে মানে ফুলকপির এই প্রিপারেশনটা তোমরা তৈরি করে দিতে পারো, কারণ সেও খুশি হবে আর তোমারও কিন্তু দিয়ে তৃপ্তি লাগবে। এই দইয়ের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ, দিয়ে দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো। কারণ হচ্ছে আমার ওখানে গোলমরিচ আছে, শামরিচ আছে, সেই জন্য বেশি দেবো না, অল্প একটু দেব। দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি মির্চের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। আর দেবো অল্প একটু চিনি। যে প্রিপারেশনটা হবে সেটা কিন্তু বেশি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এ কটা জিনিস দিয়ে ভালো করে ফেটিয়ে নাও। এদিকে দেখো রুটি করার তাওয়ার উপরে আমি কি করছি, এইগুলো আমি একটু হালকা রোস্ট করে নেব যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। এর মধ্যে দিয়ে দেবো আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নাও। পুরো মশলাটাই কিন্তু আমি রেডি করে নিলাম। দেখো এখানে আমি কালো গোলমরিচ, শামরিচ আর জয়িত্রীটা ডাস্ট করে গুঁড়ো করে রেখেছি। আর এখানে হচ্ছে কাজু বাদাম আর চারমগজটা পেস্ট করা হয়ে গেছে।
এবারে কি করব দেখ, এবারে দেখো অলরেডি কড়াই থেকে ফুলকপিটা নামিয়ে জলটা ঝরতে দিয়েছি। তো এবারে পুরো রান্নাটা তোমাদের বলেছি যে সাদা তেলে হবে, তা দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আর ঘি যে করেছিলাম তার থেকে একটু অল্প ঘি এর সঙ্গে দিচ্ছি, অল্প একটু দেবে। সাদা তেল আর ঘিটা দেওয়ার পরে কি করবে, ভালো করে কড়াইতে একটু তেলটা মাখিয়ে নাও। যে মানে ফুলকপিগুলো বয়েল করেছিলাম সেটা একটু ভেজে নিতে হবে। গায়ে একটু গোল্ডেন গোল্ডেন যখন ধরে আসবে তখন কিন্তু এটা তুলে ফেলতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, জাস্ট তাহলে স্বাদ হবে এক্সট্রা ফুলকপিটা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, বয়েল করার সময় নুন দিয়েছিলাম তাই বেশি কিন্তু দিচ্ছি না। জাস্ট একটু গোল্ডেন ধরে গেলে এটা তুলে ফেলবে। ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবে। দেখো আমার কিন্তু ফুলকপিগুলো গলে যায়নি, পুরো গোটা গোটা রয়েছে, কারণ যেহেতু আমি সেদ্ধ করিনি, গরম জলটা ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আবার তুলে নিয়েছি। আমি একটু চাপা দিয়ে দিয়ে ঘন ঘন নাড়ছি, তাহলে কি হবে, বেশ একটু নরমও হয়ে যাবে ডাঁটাগুলো ফুলকপি। কিন্তু তোমাকে ঘন ঘন খুলে খুলে নাড়তে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু আবার নরমও হয়ে যেতে পারে আর পুড়েও যেতে পারে। দেখো আমার কিন্তু অনেকটা বেশ নরমও হয়ে গেছে ফুলগুলো, আর আস্তে আস্তে করে বেশ গোল্ডেন গোল্ডেন কালারটা হয়ে আসছে। বেশি আঁচ বাড়িয়ে করবে না, মিডিয়াম টু লোয়ে করবে, দেখবে ফুলকপিটাও বিভিন্নভাবে আস্তে আস্তে করে নরম হয়ে যাবে। দেখো এখন ভাবছি নরম হচ্ছে, একটু গরম জলে রেখেছিলাম তখন নরম হয়েছে, আবার যখন ফুল প্রিপারেশনটা করব তখন নরম হয়ে যাবে। এইভাবেই কিন্তু পুরো ফুলকপি বা কলিফ্লাওয়ারটা নরম হয়ে যাবে, তার ডাঁটাগুলো, ফুল তো নরম হয়ে যায়, যে ডাঁটাগুলো নরম হয়ে যাবে। একটু অসময়ের কপি যদি ভালো করে না করো সেটা কিন্তু ভালো লাগে না। আমার প্রায় গোল্ডেন কালার ধরে গেছে, তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো প্রত্যেকটা তুলে নিয়েছি। তোলার পরে কি করেছি দেখো, আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের নিচটা দিচ্ছি না, হ্যাঁ, জাস্ট ওপরে অল্প একটু ঘি দিয়ে দিলাম আর ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নেবার পরে এই যে সব ফোড়নের জিনিসগুলো দিয়ে দেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে, দেখবে ফোড়ন যখন প্রিপেয়ার হয়ে যায়, ফুল ভাজা হয়ে যায়, সুন্দর একটা গন্ধ বেরোয়। তো তখন তার মধ্যে দিয়ে দেবো এই আদাটা। আদাটা দিয়ে কিন্তু ফ্লেমটা সবসময় লো করে দেবে। আদাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দইয়ের মধ্যে, সেটা দিয়ে দিচ্ছি পুরোটা। পুরো মশলাগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কাজু বাদাম আর চারমগজের পেস্ট। পুরো রান্নাটায় তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু লঙ্কা বাটা বা পেস্ট কোনো কিছু ইউজ করিনি। তো এটা পুরোটাই হবে শামরিচ আর তোমার গোলমরিচের ঝালে, জাস্ট একটুখানি আমি দিয়েছিলাম মানে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার কি করব, এই যেটা যে দিয়ে দিলাম মশলাটা, এবার এর মধ্যে আমি তোমার ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে এটা আস্তে আস্তে করে হতে থাকে।
ভালো করে ওলট পালট করে দেবে। হাই ফ্লেম করবে না কখনো, এটা অল্প আঁচে করতে হয়। আমার একদম প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার কমপ্লিট হয়ে গেছে। ইভিন সমস্ত মেজারমেন্টও আমার ঠিক আছে। তো আমার মিষ্টি বন্ধুরা, যদি মিষ্টি দিদির এই প্রিপারেশনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, তাহলে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা তোমরা কি করবে, একটু প্রেস করে দিও। তাহলে তোমরা কিন্তু আমি যাই বানাই না কেন তোমরা কিন্তু দেখতে পাবে, আর অপরকে দেখার সহযোগিতাও করে দিও শেয়ার করে। ওকে, তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন দিনে, নতুন সকালে বা তোমাদের জন্য নতুন জিনিস যদি আনতে পারি, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।